বেলা ফুল তোলা হয়ে গেছে, কিন্তু কয়েকটা ফুল গাছে রাখে। তো দেখো এই ফুলগুলো আছে, আর জবা ফুল সব তোলা হয়ে গেছে। আর সকালবেলা এই যে দেখো বৃষ্টি হলো, একটু আগে বৃষ্টি হলো, গাছের পাতা পুরো ভিজে গেছে। এখন আবার একটু দেখো আকাশটা পরিষ্কার হয়েছে। রোদ্র উঠেছিল সকালে, ঘুম থেকে উঠে রোদ্র উঠেছিল। তারপরে মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। তো গাছে ফুলগুলো তোলার পরে যখন দুই একটা ফুল থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর হাওয়া আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9টা 58। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠেছি আমি তখন 9টা 20 বাজে। তখন উঠে ব্রাশ নিয়ে এখানে এসে কতক্ষণ আমাকে বসে থাকতে হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি, গাড়িও ভিজে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখন তো অনেকটা শুকিয়ে গেছে, গাড়ি ভিজে গেছে। একটু এগিয়ে আসবো, ব্রাশ করবো। আমি এখানে বসে তো ব্রাশ করি, তো এখানে আসাই যাবে না, কারণ এখানে পুরো জল গায়ে পড়বে। তারপরে আমি দরজার কাছে কিছুক্ষণ বসে থাকলাম। বসে থাকার পরে বৃষ্টিটা কমলো, তারপরে এসে আমি এখানে মুখ ধুলাম। মুখ ধুয়ে তারপরে গেলাম, গিয়ে চশমা টশমা এগুলো আমি সবকিছু করে নিলাম। আর এদিকে সকালে তো ফুল তোলা হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার, এবার শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছিল। তো হচ্ছে আজকে সোমবারই শ্রাবণ মাস শেষ। তো যাই হোক, আর এদিকে হচ্ছে চশমা টশমা পরে, আর ওদিকে বোনের স্নান হয়ে গেছে, মা রান্নাও বসিয়ে দিয়েছে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো আমার গাড়িতেও জল পড়েছে, এখন তো অনেকটা শুকিয়ে গেছে। পুরো এই জায়গাটা জল পড়ে কি অবস্থা। আমি কিছুটা ভেতরে বসেছিলাম, হাওয়াতেই জলটা পড়েছে। জামা কাপড় এখানে মেলা আছে, হাওয়াতে শুকিয়ে যাবে। এই যে জামা কাপড় মেলা আছে, যাই এখানে আর বসে থাকবো না। দেখি হচ্ছে বোন কি করছে। বোনের সবজি বানানো হয়ে গেছে, বোন ঠাকুর ঘরে চলে যাবে। সকালে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখানে রেখেছে। এইখানে রান্না বসিয়েছে, ওখানে অন্ন বসিয়েছে, আলু ভাজা ডুম ডুম করে বানিয়ে রেখে দিয়েছে। তো দুই দিকে দুটো রান্না বসিয়েছে। সকালে একটা কাজ ভুল হয়ে গেছে, কি ভুল সেটা তোমাদের বলছি। যাচ্ছি হচ্ছে ঘরে, ঘরে জিনিস রাখতে যাচ্ছি। এদিকে খাবার মানে দেবে মা, সেই জন্য বলছে বাবা তুমি এক সাইড হয়ে একটু বসো, খাবার দিই। সকালবেলাটা এত মানে একটা চাপ থাকে, রান্না বান্না, খাবার দেবে, খাবার খাবো। এদিকে বোন ঠাকুর ঘরে যাবে, ভোগ বেড়ে ঠাকুর ঘরে দিয়ে আসবে। মানে সকালবেলাতে এত তাড়াহুড়ো থাকে, রান্না বান্না হয়ে গেলে দেখবে কাজ কিন্তু অনেকটাই কম থাকে। তো মা এদিকে বললো যে এসো বাবা, তো আমি এই যে চলে আসলাম। আবার আজকে না ঠাকুর বানানো আছে, মনসা ঠাকুর। তো সেটাও কিভাবে বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমি চেয়ার, দেখো এইদিকে রাখা ছিল, তো গাড়িটার সাথে চেয়ার লেগে যাচ্ছিল। তো তারপর আমি হাত দিয়ে চেয়ারকে সরিয়ে রেখে দিলাম টেবিলের পাশে। তো এইদিকে মা আমাকে খাবার দেবার জন্য তক্তাটা টেবিলেই থাকে, আগে টেবিলের ওপরে রাখতো, তো এখন টেবিলের মানে সাইডে রাখে। ভালো হয়, কারণ যেহেতু ওখানে লাইট জ্বলে, তো তো সেই জন্য। তো এদিকে মা আমাকে খাবার দিয়ে দিল, দুটো বাটি দিয়ে দিল। দুটো বাটি দেওয়ার কারণটা হচ্ছে কি বলতো, চিড়েতে না ধানের তুষ থাকে, তো যতই ঝাড়ো যায় না, মানে ছোট ছোট একদম। তো সেটা আমি এই বাটির মধ্যে ফেলে দিই, আর খাবার খেয়ে নিচ্ছি। এদিকে চাল কুমড়োকে লবণ মাখিয়ে রেখে দিয়েছে, দেখো জলও বেরিয়েছে। আর এদিকে ডুমো ডুমো করে আলু ভাজা, কালো জিরে আর দিয়ে দারুণ লাগে খেতে। তো সেই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর একটু খোসা সহ এই আলু ভাজাটা করলে আরো বেশি টেস্ট লাগে। আর আমাদের না আলু ভাজা খেতে সবাই ভালোবাসে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় এসে এখন আমি একটু কিছুক্ষণ বসে থাকবো। বসে থাকার কারণও আছে, তো সেই জন্য একটু বসে থাকি। আর বেশ ভালো লাগছে, মেঘলা আকাশ, গরম একদমই নেই, হালকা একটু আছে। কয়েকদিন যা গরম পড়েছিল, এতটা গরমও আবার ভালো লাগে না। হালকা থাকুক গরমটা ঠিক আছে, আসলে গরম বেশি সহ্য করতে পারি না। বসে থাকি তো, ঘরে বেশি থাকতে হয়,
সেই জন্য গরমটা একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বসে থাকতে থাকতে এই দাদাকে দেখতে পেলাম। তো দাদার কাছ থেকে আবার 5 টাকার একটু দুধ নিলাম। এই দুধটা হচ্ছে পুজোর জন্য। সকালে দুধ এসেছিল, বুঝলে? তো সেটা কি করলাম পরে বলছি। চাল কুমড়োর ঘন্ট, ডাল সব হয়ে গেছে। এদিকে আমার স্নানও হয়ে গেছে। স্নান করে সাজুগুজু পরে করবো, আগে খাবার খেয়ে নি, না হলে অনেক বেলা হয়ে যায়। তো এদিকে আমাকে খাবার দিয়ে দিয়েছে আলু ভাজা, করলা ভাজা, চাল কুমড়োর ঘন্ট। খাবার খেয়ে আমি আর বসে থাকলাম না, কারণ যেহেতু আমার সাজুগুজু হয়নি আর ভিডিওরও কাজ থাকে, তো সেই জন্য আর বসে থাকলাম না, কিছুক্ষণ বসেছিলাম। কারণ খাবার খেয়ে সঙ্গে সঙ্গে আমি উঠে শুই না, একটু ঘোরাফেরা করে এসে তারপরে আমি এই যে ঘরে চলে আসলাম। মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল, কারণ যেহেতু আমি নিজে নিজে বিছানাতে উঠতে পারি না, তো সেই জন্য মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল। আর হ্যাঁ, আজকে শ্রাবণ মাস, মানে সোমবার, তোমাদেরকে বলেইছিলাম সকালে। তো আজকে শিবের মাথায় একটু জলও দিয়েছি বাবা ভোলানাথ। তো তারপরেই আমি খাবারটা খেয়ে নিলাম। তো এমনি উপোস থাকতে পারি না আমি। তো যাই হোক, এদিকে মা সাজের বক্স দিয়ে দিল। আর এই যে আমি সাজের বক্সটা পাশে রেখে, আর এদিকে গাড়িটাও এখানেই রেখে গেছে, তাহলে ভালো হয়। তো যাই হোক, সাজুগুজু করে নিই, কাজ আছে সাজুগুজু করে আমি বাইরে চলে এলাম। এদিকে হচ্ছে মা ভেলা বানাবে এখন। কলার, এটা আমরা ডাকুর বলি, এটা দিয়ে ভেলা বানাতে হয়। তো দুই সাইডে ফুটো করে নিচ্ছে, আর এটা সমান মাপে বানিয়ে নিয়েছে। বানিয়ে নিয়ে তারপরেই ফুটো করছে। তো কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। মনসা পুজোর প্রস্তুতি, মনসা ঠাকুরও নিয়ে এসেছে, সেই ঠাকুরকেও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে দেখো, ভেলাটাকে এইভাবে বানাতে হয়। এটা হচ্ছে নারকেল গাছের যে শলাই, সেটা একদমই নতুন। সেই নতুন শলাই দিয়েই এই ঠাকুরটাকে বানাতে হয়। তো দেখো, ফুটো গুলোর মধ্যে এরকম করে ঢুকিয়ে দিয়ে ভেলা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ভেলা বানানো হয়েছে, এবার ঠাকুর বানানো। তো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে ঠাকুরটা কিভাবে বানানো হয়েছে। এদিকে দেখো, খুব সুন্দর লাগছে। ভেলার উপরেই আমাদের এইভাবে মনসা ঠাকুর বানাতে হয়। মনসা পুজোর প্রস্তুতি, সকালে ঠাকুর মশাই আসবে, সেই জন্য ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমের পল্লব নিতে এসেছি। দেখেছো, এই যে আমের পল্লব নেওয়া হয়ে গেছে। আর এদিকে এক জেঠিমা প্রসাদ দিয়েছে, মানে জেঠিমা দিয়েছিল বাবাধাম, তো সেখান থেকে প্রসাদ এনেছে, প্রসাদ দিয়েছে। আমের পল্লব, কচুর পাতা, এগুলো আমি সবকিছু নিলাম। এই পুকুর পাড় থেকে কচুর পাতা নিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ বাড়িতে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে তারপরে যে সন্ধ্যাবেলার চা খাবার খেতে বসে পড়েছি, সন্ধ্যাবেলার টিফিন। তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং। তো এইদিকে বোনও দেখো চা খাচ্ছে। আর আমার এই গাড়িটা না, জানো, এই হাতের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে অনেকদিন আগেই। তারপরে ব্লাড টিপ দিয়ে কোনো মতো জড়িয়ে রেখেছিলাম, আবার সেটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। তো এই সারাটা দিন, মানে কি, এই বৃষ্টি হচ্ছে এই কমছে, এই বৃষ্টি হচ্ছে এই কমছে, এইভাবে সারাটা দিন আজকে গেল। তার সাথে হাওয়া আছে। আর সকালবেলা একটু ভুলের জন্য কার অপেক্ষায় গিয়ে বারান্দায় বসে থাকা, মানে কি, একটু ভুল কেন বলছি, আমাদের সকালে রোজের দুধ আসে। তো ওই মানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার জাল দেওয়া দুধ দিয়ে তো আর হবে না, মানে কাঁচা দুধ রাখতে হতো আমাদের। যেহেতু জানোই তো, ভগবান সেবার সবকিছু আমাদের ফ্রিজে রাখা থাকে। তো সেই জন্য দুধটা একটু মানে গেলাসে করে ঢেলে রেখে কিন্তু তাহলে কিন্তু আর মানে অসুবিধা হতো না। কিন্তু সকালবেলা মানে কি, মা ঠাকুরঘর থেকে বেরিয়ে এত তাড়াহুড়ো থাকে, মানে রান্না বসাবে, মানে খুবই সকালকার ব্রেকফাস্ট, মানে সবকিছু একসাথে তাড়াহুড়ো পড়ে যায়। তো সেই জন্য মা দুধ জাল দেওয়ার পরে বোনের মায়ের দুজনার মনে পড়েছে, এ হে, কাঁচা দুধ তো রাখা হয়নি, মানে এরকম একটা এ মা তাহলে। তাই আমি বললাম ঠিক আছে, কোনো টেনশন করো না। সকালবেলা না আমাদের রাস্তা দিয়ে অনেক দুধ, মানে দুধ দেয় আর কি, সবার বাড়িতে অনেক দুধওয়ালা যায়। তো আমি বললাম ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে বসছি, ঠিক না ঠিক কাউকে না কাউকে পাবোই, মানে এরকম। তো একটু ভুলটা যদি না হতো, দুধটা যদি রাখা হতো, তাহলে কিন্তু এই বারান্দায় গিয়ে বসে থাকতে হতো না। তাহলে বসে থাকতে থাকতে একটা দাদা, মানে এই দাদার কাছ থেকে অনেক আগে আমরা দুধ নিতাম, এখন যদিও আমাদের নেওয়া হয় না, আমাদের পাড়া থেকে নেই আমরা।
তো আমাদের পাড়া থেকে বলতে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই। তো সেই দাদাকে বললাম, দাদা একটু দুধ হবে? দাদাটা খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। তো বলে হ্যাঁ হ্যাঁ, কেন হবে না। তারপরে সেই দাদার কাছ থেকে আবার 5 টাকার দুধ, মানে এমনি নিতে ভালো লাগে না, ঠাকুরের জিনিস। তারপরে দাদার কাছ থেকে আবার দুধ নিলাম, মানে অনেকটাই দুধ দিয়েছে। দুধ নিয়ে সেটাকে রাখা হলো। আর মানে রাত পোহালে কালকে হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজোর প্রস্তুতি, মানে মনসা পুজোর কি কি বলতো, আমাদের না এই মনসা পুজো কলার ডাগুর লাগে, মানে যে কলার মাছ পাতার মধ্যে যে মোটা অংশটা থাকে ওটা লাগে। ওটা দিয়ে আমাদের যাকে বলে ভেলা, ভেলা ভেলা বানাতে হয়। তো এবার না বাজারেই পাওয়া গেছিল জানো। প্রতিবার মানে কি পাড়াতে কারো বাড়ি থেকে খুঁজে আনতে হয়, এবার এটা বাজারেই পেয়েছি। তো এবার হচ্ছে নতুন, মানে শলায়ের, মানে যেটাকে ঝাড়ু বলে না, সেই শলায়ের নতুন কাঠি লাগবে, ইউজ করাটা হলে হবে না। তারপরে হচ্ছে সেই অল্প ছিল সেটা দিয়ে মানে বানালো, আর হচ্ছে বন ছিল, সবকিছু মিলিয়ে মানে মনসা ঠাকুর বানানোর মানে কাজ হয়ে গেল। এবং মনসা পুজোর প্রস্তুতির মধ্যে আরো অনেক কিছু লাগে। অনেক কিছু বলতে কি বলতো, আমের পল্লব, কচুর, আমাদের কচুর পাতা লাগে। কচুর পাতার মধ্যে না ওই যে মানে অষ্টনাগ বলে আর কি, সেটা মানে দিয়ে তারপর আর একটা কচুর পাতা দিয়ে ঢাকা দিতে হয়। তারপরে কচুর গাছ লাগে, মানে এরকম অনেক কিছু লাগে। দুব্বা, দুব্বা তো পুজো ক্ষেত্রে লাগবেই। তারপরে ধরো বাজার বলতে আজকে শুধু আখ এনেছে, সেটা তোমাদের মানে ভিডিও করে দেখাতে পারেনি, কারণ তখন আমি একটু শুয়েছিলাম। মানে কুষার এনেছে, তারপরে তোমার শশা, মানে ফল আর কি, এগুলো এগুলো এনেছে। মানে কালকে থেকে টুকটুক করে বাজার করা হচ্ছে আমাদের। তো মনসা পুজোর এগুলো প্রস্তুতি মানে মনসা ঠাকুর বানানো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, কালকে যতটুকুনি পারবো তোমাদের সাথে নিশ্চয়ই পুজোটা শেয়ার করবো, কিন্তু মানে ঠাকুর মশাই অনেক সকালে টাইম দিয়েছে জানো তো। তো সেটাই ভাবছি, মানে পুজোটা, মানে পুজো থাকলে না মাথার উপরে একটা টেনশন থাকে। আর দেখো, এইটা এই নিয়মটা আমাদের মানে আমাদের পাড়াতে অনেকে এই পুজোটা করে। এই মনসা পুজো সংক্রান্তিতে, মানে শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পুজোটা হয়। অনেকেই করে, ঠাকুর মশাইয়ের অনেক পুজো নেওয়া আছে। এবং মানে কি সেই জন্য সকাল সকাল একটু টাইম দিয়েছে। তো সেই জন্য আমাদের এখানে অনেকে করে, আমাদেরও এটা নিয়ম আছে। তো সবকিছু জোগাড় যন্ত্র করে সবকিছু আজ দিয়েই খুঁজে এনেছি। ইচ্ছে ছিল দুপুরে বেরোনো, বুঝলে, কিন্তু স্নান করলাম, তারপরে হচ্ছে ঠাকুর বানানো ছিল, মায়ের সাথে সাথে আমিও মানে কি মানে সুতো দিলাম। সবকিছু এগুলো করতে একটু সময় লেগেছে। সবকিছু আর ক্যামেরা করতে পারিনি, মানে ঠাকুরটা কিভাবে বানানো হয়েছে এটাই তোমাদেরকে দেখিয়েছি। তারপরে বিকেলে বেরিয়ে এগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এটা কমপ্লিট হলো আর কি। তো যাই হোক, কালকে মনসা পুজো কিভাবে করছি না করছি, আরো কি কি নিয়ম আছে সেগুলো কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।